ধাক্কা দিয়ে ওইদিকে পাঠিয়ে দিয়েছিল। আমরা যদি বলি পুরো বাংলাদেশ অচল করতে পারি, আমরা এখানে 2 মিনিট নিরাপত্তা পালন করব। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের যা শক্তি ছিল আমাদের শক্তি আমরা এখানে মিডিয়ার সামনে জনগণের সামনে প্রস্তুত হয়েছি। এবং হুমকি দিন না কেন, আমরা আমাদের কর্মসূচি, আমরা আমাদের দাবি পালনের জন্য একদম এক কাজের পরে এখানে বসেছি। আমরা আমাদের দাবি পালন করেই ছাড়বো। আমরা বলেছিলাম আজকে আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করবো। আমরা যেই কাজ যেই কথা ঠিক সেই কাজ আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশ করে এখান থেকে চলে যাবো। আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আমরা আগামীকাল সকাল 10টায় আবার ঠিক এই রামপুরে বেজে একত্রিত হবো। পুলিশ বাহিনীকে দেখে নেবো কি করে, আমাদেরকে দেখা যাবে। আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। নিরাপত্তা থাকে না, বিশেষ করে 10টা 11টার পর থেকে রাস্তায় যেভাবে ট্রাফিক সিগন্যাল লাগে সেখান থেকে রাস্তা পারাপার হওয়া খুবই মুশকিল, মানে খুবই ভয়াবহ অবস্থা হয়ে যায়। আমরা যখন স্কুল ছুটির পরে তাড়াহুড়া করে, মানে আমরা ছাত্রছাত্রীরা স্কুল ছুটির পরে যখন তাড়াহুড়া করে বাসায় যাই, তখন আমাদের এই রাস্তা পার হওয়ার সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমাদের এখানে পর্যাপ্ত ফ্লাইওভার দেওয়া হয়নি। সরকারের কাছে আমাদের যে দাবিগুলো আমরা চাই সেগুলো জমানো হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এখানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ছিল, তাদের উপরে পুলিশ এসে হামলা করার চেষ্টা করেছে সাংবাদিকরা। বিনা কারণে আমরা শান্তিপূর্ণভাবে করতেছিলাম আন্দোলনটা, কিন্তু তারা আমাদের করতে চায়নি। 10টা বা 15টা স্টুডেন্ট ছিলাম, ছেলেটা ছিল আর আমি আর আপু ছিলাম। তখন আমাদেরকে 2 জন মেয়ে দেখে তারা মানে পুলিশ নিয়ে এসেছে, তারা আমাদের ধাক্কা দিয়ে ওইদিকে পাঠিয়ে দিয়েছিল। এখন আমাদের 11টা দাবি মানা হয়নি। যদি মানা হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে দিব। মানা হয়নি দেখে আমরা এখনো রাজপথ। আমাদের পাওয়ারে আপনাদের পাওয়ার চলবে না। আমরা যদি বলি পুরো বাংলাদেশ অচল করতে পারি, আমাদের হাতে এমন ক্ষমতা আছে। সাথে সাংবাদিকদের উপর এবং ছাত্রদের উপর পুলিশ যে হামলা চালিয়েছে তার প্রতিবাদে, নিরাপদ সড়কের প্রতিবাদে এবং ছাত্র সাংবাদিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে আমরা কালকে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। কাল সকাল 10টায় সকল ছাত্রছাত্রীরা যারা আছেন তারা সকল ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ দায়িত্বে সকাল 10টায় রামপুরা ব্রিজে চলে আসবে।